আচ্ছা, চলুন আমরা শুরু করি। জ্ঞানভিত্তিক সমাজ গঠন তথা জ্ঞানভিত্তিক অর্থনীতি এই সময়ের একটি আলোচিত বিষয়। মুয়াজ্জেমের কাছে যাই। মুয়াজ্জেম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম বলেন। স্যার আমি পরীক্ষাটা দিতে পারিনি স্যার, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে, এটা রিপা বলেন। স্যার এক নাম্বারটা। হ্যাঁ, knowledge based society formation and knowledge based economy is the discussed issue in this time. নলেজ বেসড ইকোনমি ফরমেশন, এইভাবে না বলে দ্য ফরমেশন অফ নলেজ বেসড। স্যার ওটাও ভাবছিলাম, দুইটাই মানে লিখছি দুই রকম ভাবে। এখানে হলো আপনার দ্য ফরমেশন অফ নলেজ বেসড ইকোনমি বললে এটা ভালো সেন্স আসবে। এইভাবে না, টু মেক আ নলেজ বেস, টু মেক নলেজ বেস সোসাইটি এন্ড নলেজ বেস ইকোনমি অফ নলেজ বেসড সোসাইটি তথা তথা মানে কি লিখছেন স্যার? এন্ড দিছি। এটা হলো এরকম ভাবে আই ফুল স্টপ ই ফুল স্টপ কমা, দ্যাট মিন্স তথা মানে THATMEANS, দ্যাট মিন্স, অথবা আই ফুল স্টপ ই ফুল স্টপ কমা, এটা দ্যাট মিন্স the formation of knowledge based society, that is knowledge based economy, knowledge based economy, knowledge based economy এই সময়ের একটি আলোচিত বিষয় is a must talk topic at present. স্যার ডিসকাসড ইস্যু দিছিলাম। স্যার আমি বার্নিং কোশ্চেন দিছিলাম। হ্যাঁ, বার্নিং কোশ্চেন দেওয়া যাবে, বার্নিং কোশ্চেন লেখা যাবে। The formation of knowledge based economy, a society that is knowledge based economy is a must talk topic অথবা বার্নিং ইস্যু at present. স্যার ডিসকাসড ইস্যুতে কি মার্কস পাবো? মোস্ট ডিসকাসড বললে মাস ডিসকাসড ইস্যু বলবেন। হ্যাঁ, মাস ডিসকাসড ইস্যু। বলেন কে বলতেছেন? দ্য ফরমেশন অফ নলেজ এটা দিতাম, টু মেক আ নলেজ বেস সোসাইটি, টু মেক আ নলেজ বেস সোসাইটি, এরকম কি হতে পারতো না? আবার বলেন। টু মেক নলেজ বেস সোসাইটি এন্ড নলেজ বেস ইকোনমি is a discuss by is a talk must. To make knowledge base, না মানে আমি এটা টু মেক টা করছিলাম। To make knowledge based society, ফরমেশনের পরিবর্তে টু মেক নলেজ বেস সোসাইটি, হ্যাঁ টু মেক, হ্যাঁ সেন্স চলে আসে, লেখা যাবে। হ্যাঁ রিপা পরেরটা। জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে কায়িক বা শারীরিক পরিশ্রমের চেয়ে মেধা বা জ্ঞানের ব্যবহার বেশি হয়ে থাকে। হ্যাঁ রিপা কি লিখছেন? Intelligence or knowledge is more used than bodily exertion in knowledge based economy. হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ কায়িক বা শারীরিক পরিশ্রমের চেয়ে মেধা বা জ্ঞানের ব্যবহার বেশি। তাহলে সাবজেক্ট এখানে মেধার ব্যবহারটা বেশি, মেধার ব্যবহার। দ্য ইউজ অফ দিয়ে শুরু করবো আমরা। দ্য ইউজ অফ মেরিট ইজ মোর, the use of merit is more মেধা বা জ্ঞানের ব্যবহার বেশি কোথায়? জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে। আচ্ছা, the use of merit is more in knowledge based economy, দেনটা কোথায় দিব? in a knowledge based society আগে দেশে। স্যার আমি এটা লিখছি স্যার, বলেন the use of merit or knowledge, স্যার ইন আ নলেজ বেস এটা আগে আনা যায় স্যার। হ্যাঁ, in a knowledge এটা based আনলে তো society, ভালো হয়। এটাকে ফ্রেজ করে ফেললে ভালো মিলবে। in a knowledge based society, দেখেন in a knowledge based society, তারপর লিখবেন the use of merit দ্য ইউজ অফ is more than physical labor. Use of merit by intelligence is more than physical labor. In a knowledge based society, the use of merit is more than physical labor.
স্যার আমি এটা knowledge স্যার ওই যে based কম্পারেটিভ ডিগ্রির মতো করে লিখছি স্যার। কিভাবে বলেন? The use of Sir, merit further or বলবেন? knowledge is more than that of physical labor in knowledge-based economy. আবার বলেন, দ্য ইউজ অফ মেরিট, Or knowledge হ্যাঁ is more than that of physical labor হ্যাঁ হ্যাঁ হবে, in knowledge-based economy. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লেখা যাবে। হ্যাঁ, দ্য ইউজ অফ মেরিট ইজ মোর দ্যান দ্যাট অফ ফিজিক্যাল লেবার ইন এ নলেজ বেসড সোসাইটি। হ্যাঁ, ইন এ নলেজ বেসড সোসাইটি লিখলে ওইভাবে লিখতে হবে। দ্য ইউজ অফ মেরিট ইজ মোর দ্যান, ও এখানে মোর দ্যান ফিজিক্যাল লেবার তো বলা যাবে না, একটু খেয়াল করে দেখেন, মানে এখানে সাবজেক্ট হলো ইউজ আর এখানে ফিজিক্যাল লেবার, তাহলে দুই জিনিস হয়ে গেছে না, দেন দ্যাট অফ লাগবে, দেন দ্যাট অফ এখানে আনতে হবে, এটা দেন দ্যাট This is sir. অফ। হ্যাঁ ঠিক আছে, ইন এ নলেজ বেসড সোসাইটি আগে দিলেও বা পরে যেখানেই দেন, দ্য ইউজ অফ মেরিট ইজ মোর দ্যান দ্যাট অফ ফিজিক্যাল লেবার, হ্যাঁ ইন এ নলেজ বেসড সোসাইটি আগেও দিতে পারি পরেও দিতে পারি। আর রিপা 3 নাম্বারটা, এটা বলা বাহুল্য যে একবিংশ শতাব্দীর এই পৃথিবীতে মাথা উঁচু করে দরবারে দাঁড়াতে চাইলে জ্ঞান ভিত্তিক সমাজ গঠন তথা অর্থনীতির কোনো বিকল্প নেই। বলেন। It is needless to say, if we want to hold our head high in the world door, in this আচ্ছা, world of 19th century, টু সে, ইট ইজ নিডলেস টু সে দ্যাট দিতে পারি আমরা, ইফ উই ওয়ান্ট টু, একবিংশ শতাব্দীর পৃথিবীতে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে চাইলে, ইফ উই ওয়ান্ট টু স্ট্যান্ড আপরাইট, দেখেন ইফ উই ওয়ান্ট টু স্ট্যান্ড আপরাইট, আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাই, ইট ইজ নিডলেস টু সে দ্যাট, এটা বলা বাহুল্য যে ইফ উই ওয়ান্ট টু স্ট্যান্ড আপরাইট, একবিংশ শতাব্দীর এই পৃথিবীতে, এটা কি লিখছেন? স্যার মাথা উঁচু করে দাঁড়াতে চাই বিশ্ব দরবারে দিছিলাম, এরপর ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড ডোর, হ্যাঁ দ্য বিশ্ব ওয়ার্ল্ড, দরবারে, ইন দ্য ওয়ার্ল্ড, না এখানে একবিংশ শতাব্দীর এই বিশ্ব পৃথিবীতে, তাহলে ইন দ্য ওয়ার্ল্ড অফ 21st সেঞ্চুরি লেখেন, ইন দ্য ওয়ার্ল্ড অফ 21st সেঞ্চুরি, it is needless to say that if we want to stand upright in the world of 21st century, তাহলে তাহলে কি করতে হবে? জ্ঞানভিত্তিক সমাজ অর্থনীতির কোনো বিকল্প নেই। there is no alternative to the formation of knowledge based society or economy. আচ্ছা, there is no alternative, তাহলে এটা আগে দিতে হবে। there দিয়ে শুরু করলে, there দিয়ে যদি শুরু করেন তাহলে এটা আগে দিতে হবে, there পরে দেওয়া যাবে না। there দিয়ে যদি শুরু করি তাহলে there is no, it is needless to say that there is no alternative to the formation of knowledge based society. আর এখানে যদি এইভাবে লেখেন, if এইভাবে যদি লেখেন, if we want to stand upright in the world of 21st century, we have no alternative, দেখেন এখানে হবে we have no alternative, we have no alternative to form knowledge based society, knowledge based society Or economy. That means economy. Formation of knowledge based society, that means economy. এখানে knowledge based economy আসবে, that means knowledge based economy. দেখেন এখানে খেয়াল করেন, আমরা ইফ যখন শুরু করবেন, ইফের দুই পাশে দুইটা ক্লজের সাবজেক্ট সাধারণত আপনার একই হবে, একই সাবজেক্ট হবে, কারণ এক পাশে দেয়ার আর এক পাশে উই এরকম করা যাবে না। যেহেতু এখানে উই আছে, তাহলে ইফ উই ওয়ান্ট টু স্ট্যান্ড আপরাইট ইন দ্য ওয়ার্ল্ড অফ 21st সেঞ্চুরি, তাহলে আবার উই হবে। উই হ্যাভ নো অল্টারনেটিভ টু ফর্ম, লাগবে না, সমাজ গঠনের কোনো বিকল্প নেই। উই হ্যাভ নো অল্টারনেটিভ টু ফর্ম, we have no alternative to form বা make knowledge based society, that means knowledge based economy. কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন? স্যার এখানে তো বিশ্ব দরবারে ওই কথাটা বাদ করছি। in the world, বলছি in the world of 21st century, একবিংশ শতাব্দীর এই পৃথিবীতে, in the world of 21st century, বিশ্ব দরবারে দাঁড়াতে চাইলে না, if stand upright
এটা ইন দ্য ওয়ার্ল্ড অফ 21st সেঞ্চুরি মানেই হলো এই 21 শতাব্দীর পৃথিবীতে, মানে বিশ্ব দরবারে, দুইবার লাগবে না। Yes, sir. ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন তা আসলে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের রূপকল্প। শামীমা কি লিখছেন? The dream of a digital Bangladesh actually is a vision for forming knowledge-based society. হ্যাঁ, দ্য ড্রিম অফ দেখেন কি, দ্য ড্রিম অফ ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, দ্য ড্রিম অফ ডিজিটাল বাংলাদেশ, দ্য ড্রিম অফ ডিজিটাল বাংলাদেশ ইজ, হ্যাঁ আসলে ইজ অ্যাকচুয়ালি জ্ঞান ভিত্তিক সমাজ গঠন রূপকল্প। Is a দ্য ভিশন না, ইজ অ্যাকচুয়ালি দ্য ভিশন অফ, কিসের ভিশন? for building knowledge-based society. Actually the vision of building জ্ঞান ভিত্তিক সমাজ গঠন, বিল্ডিং নলেজ বেসড সোসাইটি। এটা দ্বারা কি বোঝাচ্ছে শামীমা? এই যে জ্ঞান ভিত্তিক সমাজের কথা বলা হচ্ছে, এটা আসলে কি বলেন তো? The dream of digital Bangladesh is actually the vision of building knowledge based society। এই যে যেটা ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, অথবা এই যে জ্ঞান ভিত্তিক সমাজের কথা আমরা বলছি, বিশ্বের দরবারে আসলে টিকে থাকতে হলে আমাদের জ্ঞান ভিত্তিক, মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? শামীমা? হ্যাঁ স্যার, হ্যাঁ, কি বোঝাচ্ছে এটা দ্বারা? বলেন, এই জ্ঞান ভিত্তিক সমাজ মানে কি? নুরুজ্জামান? স্যার জ্ঞান ভিত্তিক বলতে স্যার এখানে আমাদের শিক্ষিত সমাজ দরকার আর কি স্যার। এরা সবাই জ্ঞানের চর্চা থাকবে, পাশাপাশি শিক্ষিত সমাজ আর জ্ঞান ভিত্তিক সমাজের মধ্যে পুরোটাই ডিফারেন্স। মানে আপনার শিক্ষিত, স্যার আমার একটু ডিফারেন্ট মনে হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষিত আর জ্ঞান ভিত্তিক সমাজ এক না। জ্ঞানটা ইউটিলাইজ, বর্তমান টেকনোলজি ইনফরমেশনের যুগ, এইসব ক্ষেত্রে নিজের জ্ঞানকে ইউটিলাইজ করা যদি যায়, উপযোগী করে প্রতিযোগিতায় টিকে থাকার মতো যে নলেজটা জ্ঞান ভিত্তিক, অর্থাৎ এখানে আপনার যে নলেজ আছে আপনি স্বাবলম্বী এমন ভাবে যে বিশ্বের দরবারে, যে কোনো জায়গায় কাজ করার মতো আপনি ফিট। কারণ আজকে আপনি বাংলাদেশে আছেন, হ্যাঁ যদি আপনি এখন ধরেন ইউরোপে যেতে চান, ইউরোপের ওই এনভায়রনমেন্টে কাজ করার জন্য যে নলেজ গুলো লাগবে সেটা আপনার মধ্যে আছে কিনা, ওইটার কথা বলা হয়েছে। তাহলে রিস্ক গুলা মিনিমাইজ হবে। যেমন ধরেন আপনি অনেক ক্ষেত্রেই আমরা যেমন প্রাইভেট সেক্টর অনেকে যারা জব করেন, সিনিয়র লেভেলে আছেন, হয়তো লাখ টাকার উপরে স্যালারি পান, হয়তো তাদের মধ্যে এমন কিছু আছে যে মানে আসলে ক্রিয়েটিভিটি কিছুই নাই, এই উপযোগী সময়ের সাথে তারা পারছে না, তাল মেলাতে পারছে না। এখানে ইংলিশ নলেজ, টেকনোলজিক্যাল নলেজ, ইনফরমেশন রিলেটেড নলেজ এগুলা কম। তো এটা এরকম হলে যেটা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওই মাঝপথে বলে যে আপনার আসা দরকার নেই। হ্যাঁ, মানে কারণ ওই টাকা দিয়ে 4 জন এমপ্লয়ি নিতে পারে বর্তমান সময়ে। একটা লোক যখন যারা প্রাইভেট সেক্টর, অনেকেই তাদের মধ্যে হতাশাটা দেখি, তাদের লাখ টাকার উপরে স্যালারি পায়, কিন্তু হঠাৎ করে চাকরি নাই, সেই টাকা দিয়ে 4 জন লোক নিয়ে নিতে পারে। তো তাহলে কোম্পানি, প্রতিষ্ঠান আপনাকে কেন রাখবে? তাহলে প্রতিষ্ঠান আপনাকে আসলে কেন রাখবে? আর ওই মুহূর্তে যদি আপনার একটা চাকরি চলে যায়, ধরেন আপনি 50 বছর বয়সে একটা জব চলে গেল, আরেকটা জব আপনি ম্যানেজ করতে চান, সেটা কিন্তু আপনার জন্য অনেক অনেক চ্যালেঞ্জিং হবে। ইট উইল বি অলমোস্ট ইম্পসিবল ফর মেনি পিপল। অনেক মানুষের জন্য এটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ ওই সময়ে অর্থাৎ তাকে যে ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, যে ধরনের নলেজ স্কিল দরকার হবে, হ্যাঁ সেই স্কিলগুলো হয়তো তার মধ্যে নেই। এই জন্য নলেজ বেসড সোসাইটি মানে হলো যেখানে যে কোনো পরিবেশে কাজ করার মতো আপনার যে জ্ঞান, দক্ষতা, যোগ্যতা সেটা প্রুভ করার মতো একটা অবস্থা, যেখানে আপনার ধরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে স্কিলটা দরকার হয় সেটা আপনার মধ্যে আছে, আইটি রিলেটেড নলেজগুলো দরকার হয় সেগুলো আপনার মধ্যে আছে। এটা বোঝাচ্ছে মূলত জ্ঞান ভিত্তিক সমাজ। এটা বলতে আসলে জ্ঞান ভিত্তিক সমাজ বলতে এটাই বোঝায়। অর্থাৎ আপনি যদি অন্যদের সাথে, পৃথিবীর অন্য প্রান্তে যারা কাজ করে তাদের সাথে প্রতিযোগিতা করে আপনি টিকে থাকতে পারছেন। কারণ আমাদের যেমন প্রফেশনাল যারা আছে, যেমন আমাদের অনেক
ইঞ্জিনিয়ার্সরা কানাডাতে গিয়ে সেটেল হচ্ছে, কারণ ইউটিলাইজ করতে পারছে। আমাদের সিএমএস এবং সিএ যারা আছে, এসিএমএ, এফসিএমএ যারা আছে, এফসিএ, এরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে নিজেদেরকে প্রুভ করতে পারছে। যদিও হয়তো কিছু কিছু দেশে থেকে স্যালারি কম পাচ্ছে, কারণ কিছু জায়গায় গ্যাপ থাকার কারণে, কিন্তু প্রফেশনাল ডিগ্রি যাদের নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় অনেক ক্ষেত্রে, বা যারা পারে না পরিস্থিতিতে তাদের মধ্যে এই সমস্যাগুলো হয়ে থাকে। ওইটাই হচ্ছে knowledge। অর্থাৎ এই যে আপনি ল্যাঙ্গুয়েজ শিখছেন, এটাও আপনার জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের একটা পার্ট হিসেবে আপনি শিখছেন। আসি 5 নাম্বার, নেক্সট। The vision of building knowledge system to make a knowledge-based society. তারপর বলেন, সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে সবাইকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে দ্রুত গতিতে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। শামীমা বলেন। শামীমা স্যার করিনি। লিখতে পারেন নাই না? না স্যার। হ্যাঁ, পরেরটা সাইদুর রহমান বলেন। স্যার অনেক চেষ্টা করছি, এই সেন্টেন্সটা করতে পারি নাই। আচ্ছা, কোন জায়গায় করতে পারেন নাই বলেন তো? স্যার ওইটা কোনটা আগে পরে আসে এটা নিয়ে খুব ডাউট ছিল, মিলাতে পারতেছিলাম না। আচ্ছা, আমি যদি চিন্তা করি, দেখেন, দেশকে দ্রুত এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব, এখান দিয়ে শুরু করা যায় না? দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি একটু চেষ্টা করছিলাম, আমারটা একটু শুনুন। হ্যাঁ বলেন। স্যার আমি লিখছিলাম যে ইট ইজ পসিবল টু ব্রিং দ্য কান্ট্রি ফরওয়ার্ড ফাস্ট। ইট ইজ পসিবল টু ব্রিং to move the country লেখা যায় না? to bring the country ahead ফরওয়ার্ড ফাস্ট। বলেন, আপনি বলে যান। Forward fast with well thought plan by implementing it with bringing all together. বাই ইমপ্লিমেন্টিং দিলে যেটা একটু অসুবিধা হয় কি, যে এখানে ধরেন আমাদের যেহেতু ইটটা সাবজেক্ট, হ্যাঁ, ইটটা সাবজেক্ট বললে বাই ইমপ্লিমেন্টিং এর ক্ষেত্রে ওই ইট নিজে ইমপ্লিমেন্ট করছে এটা বোঝাচ্ছে। উইথ দ্য ইমপ্লিমেন্টেশন বলবেন, তাহলে আর ঝামেলা নেই। নাউন ফর্ম করে দিলে আর সমস্যা নেই, নাউন ফর্ম করে দিলে আর কোনো অসুবিধা নেই। With the implementation, sir. হ্যাঁ, উইথ দ্য ইমপ্লিমেন্টেশন ইট ইজ পসিবল টু ব্রিং দ্য কান্ট্রি অ্যাহেড। দেশকে একটা মিনিট। দেখেন, এখানে আমরা যেটা বললাম, ইট ইজ পসিবল টু ব্রিং দ্য কান্ট্রি অ্যাহেড, অথবা আপনি কি লিখছিলেন নুরুজ্জামান, ব্রিং এর পরিবর্তে? স্যার আমি ব্রিং দ্য কান্ট্রি ফরওয়ার্ড ফাস্ট। হ্যাঁ, ফাস্ট, ঠিক আছে।
ফরওয়ার্ড ফাস্ট, তারপর উইথ ওয়েল থট প্ল্যান। হ্যাঁ এখানে প্ল্যান কিন্তু দেখেন সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে, হ্যাঁ থ্রো দিয়ে দিতে পারি আমরা, থ্রো দিয়ে দেই, স্যার এখানে থ্রো ওয়েল থট প্ল্যান। হ্যাঁ তারপর সবাইকে সঙ্গে নিয়ে বাস্তবায়নের মধ্যে দিয়ে, স্যার উইথ দ্য ইমপ্লিমেন্টেশন অফ ইট উইথ ব্রিঙ্গিং অল টুগেদার। স্যার আমি এটা এখানে দেখেন উইথ ওয়েল থট প্ল্যান and and the implementation of the same with the cooperation all and well thought plan তো বললাম সুচিন্তিত পরিকল্পনা এবং সেটা বাস্তবায়ন, and যেহেতু নাউন ফর্ম লিখছি and the implementation of the same, implementation of the same একটু খেয়াল করে দেখেন, it is possible to bring the country ahead fast, দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব through well thought plan and the implementation of the same, তার বাস্তবায়নের মধ্যে দিয়ে, তার এই প্ল্যানটা বাস্তবায়নের মাধ্যমে আছে দুটাই সবাইকে নাও। সঙ্গে নিয়ে, দেখেন সবাইকে সঙ্গে নিয়ে and the implementation of the same with the cooperation of all, with the cooperation of all, একটু খেয়াল করে দেখেন, সে স্যার হয় হ্যাঁ স্যার উইথ স্যার অল ওয়ার্কস অফ পিপল দিলে হবে না? উইথ দ্য সকল স্তরের মানুষ বলে নাই, উইথ দ্য কোঅপারেশন অফ অলি বলি। আমি আবার বলছি, ধরেন আপনি এই সেন্টেন্সটা কোনোভাবেই পরীক্ষায় মিলাতে পারতেছেন না, যে না আপনি পারছেন না, এটা ফাঁকা রাখা যাবে না, এখানে 30% নাম্বার হলেও আপনাকে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে, যেমন এখানে দেখেন দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, দেখেন এখানে তাহলে চিন্তা করেন, আমরা চিন্তা করলাম কারা, আমরা নিয়ে যেতে পারি, উইকে চিন্তা করেন সাবজেক্ট, যে উই ক্যান bring the country ahead fast, we can lead the country ahead fast, or we can take the country ahead fast। কিভাবে দেখেন এখানে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে, উই যদি সাবজেক্ট করেন তাহলে বাই টেকিং প্রপার প্ল্যান লেখা যাবে, বাই টেকিং ওয়েল থট প্ল্যান, বাই টেকিং ওয়েল থট প্ল্যান অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য সেম। যদি উইকে সাবজেক্ট করেন তাহলে কিন্তু জিরান করা যাবে, তাহলে বাই টেকিং ওয়েল থট প্ল্যান অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য সেম with the cooperation of all বা all works of people। উইকে সাবজেক্ট করলে জিরান করতে পারবেন, যদি ইটকে সাবজেক্ট করেন তাহলে জিরান বা পার্টিসিপল করতে পারবেন না। দেখেন একটু দেখেন তো ক্লিয়ার কিনা, আমাকে একটু বলেন এই সেন্টেন্সটা কনফিউশন দূর হয়েছে কিনা। স্যার ইট ব্যবহার করলে জিরান পার্টিসিপল ব্যবহার করতে পারবো না, এই রুলসটা একটু ভুলে গেছি। যেমন আমরা নরমালি জিরান্ড এবং পার্টিসিপলের অপরাংশ সাবজেক্ট অ্যাক্টিভ ফর্মে থাকতে হবে, অর্থাৎ যে সাবজেক্ট কাজ করে এরকম হয়। যেমন ধরেন ওয়াকিং 5 কিলোমিটারস হি কেম হিয়ার, বা হি কেম হিয়ার ওয়াকিং 5 কিলোমিটারস, 5 কিলোমিটার হেঁটে সে এখানে এলো, 5 কিলোমিটার হেঁটে সে এখানে এলো, এরকম আমরা যদি বলি সেই ক্ষেত্রে কি হবে, যে সাবজেক্ট হলো হি, ওয়াকিংটা পার্টিসিপল। এখন যদি বলেন যে হি ওয়াজ টেকেন দেয়ার ওয়াকিং 5 কিলোমিটারস, 5 কিলোমিটার হেঁটে তাকে সেখানে নিয়ে যাওয়া হলো, এরকম হবে না। পার্টিসিপল জিরান্ডের ক্ষেত্রে সাবজেক্ট অ্যাক্টিভ ফর্মে থাকবে। ইট দেখেন, ইট যখন আমি সাবজেক্ট দিচ্ছি যে ইট ইজ পসিবল টু ব্রিং দ্য কান্ট্রি অ্যাহেড, তারপর যখন বলেন যে বাই টেকিং প্রপার প্ল্যান, এই যে বাই টেকিং, এই যে টেকিংতে জিরান্ড ব্যবহার করলেন, এই জিরান্ডের সাবজেক্ট কোনটা, ইট, তাহলে ইট কি টেকিং করছে, প্রপার প্ল্যানটা কি ইট নিচ্ছে না, তাহলে বাই টেকিং এই যে স্টেপসটা নিচ্ছে সে কে, তাহলে ওই পাশে একটা অ্যাক্টিভ ফর্ম, যে কাজটা নিজে করছে সেটা থাকতে হবে। ক্লিয়ার না কনফিউশন আছে বলেন? স্যার ক্লিয়ার। তারপরেটা আসেন নুরুজ্জামান বলেন, মোবাইল মানুষের কাছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম যত দ্রুততার সঙ্গে সম্প্রসারিত হবে তাদের আর্থিক সেবা ততই সহজলভ্য হবে। স্যার আমি এটা স্যার ওই যে একটা ফরমেশন আছে না, যে তুমি যত পড়বে ততই শিখবে, স্যার ওই ফরমেশন, ওই ফর্মে বলেন, ওই ফর্মেই বলেন। স্যার আমি লিখছি স্যার the faster হ্যাঁ the activities of mobile banking are expanded হ্যাঁ to the people, হ্যাঁ, the easier their financial service will be। দ্য ইজিয়ার, এই তো সুন্দর হয়েছে, দ্য ইজিয়ার দেয়ার ফিনান্সিয়াল সার্ভিসেস উইল বি। হ্যাঁ এটা শামিমা লিখছেন, জি স্যার, বলেন। আমি লিখছিলাম দ্য মোর কুইকলি দ্য মোবাইল ব্যাংকিং সার্ভিস broadens, দ্য মোর ফিনান্সিয়াল সার্ভিস আর অ্যাভেলেবল। আবার বলেন, দ্য মোস্ট কুইকলি, দ্য মোর কুইকলি হুম, দ্য মোবাইল ব্যাংকিং সার্ভিস broadens। ব্রোডেন্স, হ্যাঁ
more quickly mobile banking services সম্প্রসারিত Prudence. more quickly mobile banking services broadens না স্যার এটা এভাবে লেখা যায় না? বলেন মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভিটিস will increase so fast to the people that will be easier their financial service. না ওইভাবে হবে না, মিলবেন। দেখেন আমি দুইটা ফর্ম দেখাচ্ছি। একটা হলো যে একটা কম্পারেটিভ ফর্ম আমরা পড়ি, যেমন দ্য আর্লিয়ার দ্য অ্যাক্টিভিটিস অফ মোবাইল ব্যাংকিং আর এক্সপান্ডেড, যেহেতু সম্প্রসারিত হবে প্যাসিভ ফর্মে হবে, দ্য আর্লিয়ার দ্য মোবাইল ব্যাংকিং activities the earlier the mobile banking activities are expanded to the people ভালো করে দেখেন the earlier the better বলছি না the more he has the more he wants এরকম পড়ছি না আমরা the more he has the more he wants হ্যাঁ এরকম যত বেশি তত ভালো the more the merrier the earlier the mobile banking activities are expanded to the people যত বেশি expanded হবে the easier their financial services will be the easier their financial services will be financial services will be the earlier the mobile banking activities are expanded to the people the easier their financial services will be এখন দেখেন ধরেন আপনি এই স্ট্রাকচারটা পড়েছিলেন কোনো এক সময়ে কিন্তু এটা আপনার মনে নাই ধরেন এটা আপনি মনে নাই যেটা কিভাবে যেন লিখতে হয় ভুলে গেছেন তখন তাহলে আমরা সেন্স থেকে যদি চিন্তা করি যে মোবাইল ব্যাংকিং কার্যক্রম যত দ্রুততার সাথে আমরা সম্প্রসারিত করতে পারবো ব্যাংকিং সেবা ততই সহজলভ্য করা যাবে সেন্স যদি চিন্তা করেন তাহলে এখানে তাহলে মানসিক ব্যাংকিং যত দ্রুত সম্প্রসারিত করতে পারবো দেখেন এখানে এরকম যদি বলি তাহলে মানুষের কাছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম আমরা যত দ্রুত সম্প্রসারিত করতে পারবো তাহলে এভাবে যদি লিখতে চাই তাহলে কি লিখবো স্যার as soon as দিয়ে করা যায় হ্যাঁ as soon as হ্যাঁ we কি লিখবো we can expand as soon as we can expand mobile banking activities to the people expand mobile banking activities banking activities to the people as soon as we can expand mobile banking activities to the people হ্যাঁ তারপর বলছি তত আর্থিক সেবা তত সহজলভ্য হবে we can make financial services we can make financial services we can make financial services কি করতে পারবো easier we can make financial services এখানে easier তার কাছাকাছি একটা অনুবাদ as soon as we can expand mobile banking services to the people we can make financial services easier অথবা এখানে তাদের আর্থিক সেবা তত সহজলভ্য হবে we can make their financial services easier we can make people's financial services easier অথবা গভর্নমেন্টকে সাবজেক্ট করতে পারেন as soon as the government can expand mobile banking activities to the people it can make people's financial services easier লেখা যাবে বলেন তো জি স্যার আমি তো করছিলাম as soon as mobile banking activities will be expanded to the people their financial service will be more available আচ্ছা as soon as বলে আর expanded বলবেন কারণ এখানে প্রেজেন্ট সিম্বল করবেন as soon as mobile banking activities are expanded to the people okay their financial services will be লেখা যাবে তাহলে ওখানে will be expanded না বলে আর expanded বলবেন এটা প্রেজেন্ট এই ক্ষেত্রে কি মার্কস পাবো আর expanded বলে মার্কস পেতেন will be expanded হলে এখানে গ্রামাটিক্যাল ভুল হলো তো কারণ কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশ প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকলে পরেরটা প্রেজেন্ট হয় পরেরটা এইজন্য will be expanded না বললে আর expanded বললে মিনিমাম 50% নাম্বার পেতেন কিন্তু যেহেতু স্ট্রাকচারটা ভুল হয়েছে এইজন্য নাম্বারটা দেওয়া যাবে না আমি দিচ্ছি না এন্ড পরীক্ষার এক্সামিনার কি করবে সেটা অবশ্য তার বিষয় কিছু দিতেও পারে 20% নাম্বার হ্যাঁ s অথবা যত তত এখানে কি রুলসটা অ্যাপ্লাই করা যায় না কোনটা কি লিখছিলেন বলেন s
ডট ডট এস মানে যত তত একটা রুলস না করে না দিলেন না না কত সেটা কমপ্লেক্স। এটা এখানে আসবে না, ওইভাবে মিলবে না। এটা হচ্ছে একটা হলো যে স্ট্রাকচার হলো দ্য আর্লিয়ার, আর ওইখানে হলো দ্য ইজিয়ার, এই ফর্মে যাবে, এটা এক্সাক্ট স্ট্রাকচার যেটা। আচ্ছা তারপরে আসেন, যেহেতু আমাদের দেশে অধিকাংশ মানুষ অসচেতন, তাই তারা করোনা মহামারী কালেও স্বাস্থ্যবিধি মেনে চলে না। আচ্ছা আমি এটা জিজ্ঞেস করতে চাই, দেখি দাঁড়ান, এখন পর্যন্ত জিজ্ঞেস করি নাই আজকের ক্লাসে, কিন্তু লিখেছেন আব্দুল সালাম, লিখেছেন? স্যার লিখেছি। আব্দুল সালাম বলেন। As most of the people of our country are unconscious, they do not follow the health protocol. হ্যাঁ, যেহেতু আমাদের দেশে অধিকাংশ মানুষ unconscious, হ্যাঁ, Also most of people during of the our corona country- pandemic. হ্যাঁ, yes, as দেখেন, as most of the people of our country, as most of the people of our country are unconscious, তার মানে করোনা মহামারী কালেও স্বাস্থ্য মেনে চলে না। They do not follow they Follow do the not follow they do not follow health protocol অথবা health rules health rules during corona pandemic, during also during the corona pandemic. Also দিলে ভালো হয় না স্যার? corona Pandemic. pandemic কি দিলে ভালো হয়? Also also জি কোথায়? না সো কালেও এস দিলে আর সো দেওয়া যাবে না, এজ এর অপর অংশে সো বসবে না। যখন এজ ব্যবহার করবেন তখন সো ব্যবহৃত হবে না। স্যার সেটা না, বলছিল মহামারী কালেও, এই জন্য কালেও যেহেতু বলছে এই কারণে অলসো ব্যবহার করা যায় কি? মহামারী কালেও একটা ইয়াস, হ্যাঁ, they do not follow Also. health rules even during, এখানে even দেন, even during corona pandemic, হ্যাঁ ঠিক আছে, even during corona pandemic। আচ্ছা তারপরেটা যাই, আব্দুল সালাম বলেন, যদিও সেদিন আবহাওয়া খারাপ ছিল তবু আমরা অফিসে গিয়েছিলাম। Though the weather was bad that day we went to office. হ্যাঁ, though the weather was rough that day we went to office। হ্যাঁ, though the weather was rough that day we went to office। আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা সফল হতে পারি। কি লিখছেন? We work hard so that we can be successful. হ্যাঁ, we work hard so that we can be successful। স্যার এখানে উই ক্যান সাকসিড দিলে হবে না? হ্যাঁ হবে, we can succeed, we can get success, সবই লেখা যাবে। আমি জানি না এটা কিভাবে ঘটেছে আব্দুল সালাম। I don't know what it has been happened. না, আব্দুল সালাম আপনি নাম্বার পাচ্ছেন না। নুরুজ্জামান, নুরুজ্জামান। Sir, I don't know how it has been happened. শামীম আক্তার, I don't know how it happens. how it has happened। এখন পর্যন্ত কারোর হলো না, তাই তিনজন জিজ্ঞেস স্যার করলাম। আমি লিখছিলাম আই ডোন্ট নো হাউ ইট হ্যাজ অকার্ড। হ্যাঁ, how it has occurred বা it has happened। এখন দেখেন এই যে একটা সেন্টেন্স, আমি জানি না, দাঁড়ান, আমি জানি না কিভাবে এটা ঘটেছে। এখন এটা 3-4 জনের হয়েছে। এখানে যে 12 জন উপস্থিত আছেন তার মধ্যে 3-4 জনের এই সেন্টেন্সটা হয়েছে। এখন এই ধরনের সেন্টেন্স ভুল করা যাবে না। পরীক্ষার হলে কিছু কিছু সেন্টেন্স ভুল করা যাবে না, তার মধ্যে এইটা একটা সেন্টেন্স। এই যে হ্যাপেনের প্যাসিভ হয় না, এটা হ্যাজ বিন হ্যাপেন্ড করা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এখানে ওয়াজ হ্যাপেন করা যাচ্ছে না, এই ভুলটা করা যাবে না। এখানে আপনি ধরেন এখানে ধরেন 3 নাম্বার সেন্টেন্স না 5 নাম্বার সেন্টেন্স আপনি ভুল করতে পারেন। 3 নাম্বারও ভুল হতে পারে, 3 নাম্বার পারা যাবে। 5 নাম্বার সেন্টেন্স আপনার ভুল হতে পারে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আর 6 নাম্বার সেন্টেন্সটা ভুল হতে পারে, 5-6 ভুল হতে পারে। কিন্তু এখানে লাস্টের যে সেন্টেন্সটা, বিশেষ লাস্টের যে কয়েকটা 7, 8, 9, 10 এই 4টা 2, 2, 8 নাম্বার, এখানে ভুল করা যাবে না। তো এখানে আপনি 8 এনশিওর করলে আর অন্য জায়গা থেকে কিন্তু দেখেন 4 নিয়ে আসতে পারবেন। আর 6টা সেন্টেন্স থেকে 2টা কারেক্ট করে বা অর্ধেক যদি করেন তাও দেখা যায় 4 চলে আসবে, 60% হবে। কিন্তু এখানে যদি আপনি ভুল করেন তাহলে আপনার 60% হবে না। এখন স্কোরটা করেন তো দেখি।
স্যার 5 নম্বরটা একটু যদি বলতেন। আমি লিখছিলাম it is possible to move forward the country rapidly with implementation through well thought planning of everyone. অফ এভরিওয়ান 50% নাম্বার পাবেন। এই যে 5 নাম্বার, এটা যে 50% নাম্বার পান, ধরেন এই ধরনের সেন্টেন্সে যদি আপনি 50% ক্যারি করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো স্কোর হবে। আপনার স্কোর মিনিমাম 60% হবে। স্যার 16 স্যার। নুরুজ্জামান 16, গুড, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। নেক্সট। স্যার লাস্টেরটা ভুল করছে, এটাই খারাপ লাগছে। হ্যাঁ, লাস্টেরটা ভুল করলে অবশ্যই খারাপ লাগতে হবে আপনার। লাস্টেরটা ভুল করলে অবশ্যই খারাপ লাগতে হবে। এটা খারাপ না লাগলে আপনি আগাতে পারবেন না। ধর অনেকেই আপনি দেখবেন যে আপনাদের বন্ধু-বান্ধব দেখা যাচ্ছে যে ধরেন বিসিএস অ্যাডমিন কাটা হলো, আপনি প্রিলিতেই টিকেন না, তখন আপনার খারাপ লাগতে হবে। যদি আপনি খারাপ না লাগে আপনি আগাতে পারবেন না। যদি আপনি কষ্ট না পান, আপনার বুক যদি চিরে বের হয়ে না যায় হৃদয়, তাহলে আপনি আগাতে পারবেন না। কারণ আপনি একটা চাকরি ম্যানেজ করতে পারেন না, কিন্তু আপনার বন্ধু চাকরিতে গাড়ি নিয়ে ঘোরে, অর্থাৎ অফিস থেকে গাড়ি দিয়েছে, সেই বন্ধুর গাড়ি দেখে আপনি যদি কষ্ট না পান হৃদয়ে, আপনার হৃদয় যদি রক্তক্ষরণ না হয়, তাহলে আপনার আগানোর রাস্তা বন্ধ মনে রাখতে হবে। অর্থাৎ ওইটা থেকে যদি জেদ কাজ করে, ওইটা থেকে যদি আপনি স্পিরিট নেন, ওইটা থেকে যদি আপনি ইন্সপাইরেশন পান, হ্যাঁ, তাহলেই আপনি আগাতে পারবেন। হ্যাঁ, জেলাসি হওয়া দরকার নেই, কিন্তু ওইটা আপনাকে কষ্ট দিতে হবে, আপনাকে হার্ট মানে বিদ্ধ করতে হবে। অর্থাৎ একই সাথে পড়াশোনা করেছেন, একই খাবার খেয়েছেন, একই রুমে থেকেছেন বা হলে থেকেছেন, কিন্তু প্রায় সম কোয়ালিটির দুইজন, কিন্তু কোনো কারণে হয়তো সে অনেক ভালো করছে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন, তখন আপনাকে কষ্ট পেতে হবে এবং কষ্টটাকে শক্তিতে পরিণত করতে হবে। হ্যাঁ, বাকিটা স্কোর বলেন। স্যার শামিমা 9। শামিমা 9, শামিমা আজকে ভালো হয়নি, একটু আগাতে হবে। হ্যাঁ, নেক্সট। আব্দুল সালাম 14। আব্দুল সালাম 14, হ্যাঁ, স্যাটিসফ্যাক্টরি। হ্যাঁ, রিপা 15। রিপা 15, হ্যাঁ, ভালো হয়েছে। নেক্সট। বেলাল 10। বেলাল কত? 10 স্যার। হ্যাঁ, 12, বেলাল 12। নেক্সট। আর 10 কে 12? হ্যাঁ, বাকিরা বলতে থাকেন। তামান্না 14 স্যার। স্যার সাইদ 14। Oh, I don't know how that has happened. ঠিক আছে চলো। হ্যাঁ, আজকে স্কোর কঠিন কোশ্চেন হলেও বেশ ভালো হয়েছে বলবো। স্যার আমারটা কঠিন হলেও আপনাদের ভালো হয়েছে। হ্যাঁ, এটা গুড। স্যার একটু কথা ছিল, সেন্টেন্স যদি কেউ প্যাসিভ করতে চায় সেক্ষেত্রে একটা রুলস আছে, যেমন ইট হ্যাজ মেড টু হ্যাপেন করা যাবে না, না, মানে 10 নম্বর হ্যাপেন করা প্যাসিভ যাবে। ফর্ম হয় না, যেটা প্যাসিভ হয় না সেক্ষেত্রে হ্যাজ বিন মেড টু হ্যাপেন করা যাবে। ইট হ্যাজ বিন মেড টু হ্যাপেন করা যাবে। আর কোনো কোয়েরি নো স্যার আছে? আর কোনো কোয়েরি আছে? নো স্যার। না, আচ্ছা, গ্রামার কি পড়তেছিলাম বলেন তো? স্যার আজকের ওই প্যাসেজ গুলা খুব বড় ছিল, তো একটা প্রথম প্যাসেজটা আগে পড়ানো যায় কিনা? কোনটা, কয় নাম্বার? 3 নাম্বারটা অনেক বড় একটা। 3 নাম্বারটা করবো, অবশ্যই খুব ভালো, গুরুত্বপূর্ণ। 3 নাম্বার। আর না, গ্রামার কোনটা পড়তেছিলাম সেটা বলেন। কনজাংশন পড়ছিলাম, মানে শেষ হয় না সম্ভব, মানে কমপ্লেক্স সেন্টেন্স পড়ছি। নট অনলি বাট অলসো এই রুলস গুলা আইডিয়া ডট ডট ওয়ার নেইদার ডট ডট নট, মানে কমপ্লেক্স শেষ, কম্পাউন্ড শেষ কিনা সেটা বলেন। কম্পাউন্ড স্যার শেষ হয় না, কিছুটা আছে না?
কোন পর্যন্ত পড়ছিলেন কম্পাউন্ড? স্যার শেষ হয়ে গেছিল। লিস্ট পর্যন্ত করছিলাম মনে হয়। ভালো করে দেখেন, লিস্ট বলে তো কমপ্লেক্স, কম্পাউন্ড পড়ছিলাম কিনা ভালো একটু দেখেন তো। না স্যার, পড়ি নাই স্যার। কম্পাউন্ডটা পড়ি নাই, তাহলে লিস্ট পর্যন্ত পড়ে থাকলে তাহলে ওটা কমপ্লেক্সের কমপ্লেক্সটা বোধহয় শেষ হয়েছে তাই না? স্যার কমপ্লেক্সটা শেষ হয়েছে স্যার। কমপ্লেক্সে স্যার শেষ হয়েছে লিস্ট না? পর্যন্ত খাতায় আছে আর কি। হ্যাঁ, স্যার লিস্ট পর্যন্ত খাতায় আছে স্যার, লিস্ট পর্যন্ত করাইছিলেন। লিস্টের আগে 2-3টা কনজাংশন নাম বলেন তো দেখি। স্যার করাইছিলেন স্যার। স্যার হোয়াইল। হোয়াইল না? Yes, sir. প্রথম থেকে টানা কয়েকটা নাম বলেন। আইদার অর, নাইদার নর, এইগুলা হোয়াইল। তারপর ওই যে কোরিলেটিভ কনজাংশন ওইটা কোরিলেটিভ পড়াইছেন। কনজাংশন স্যার, নট অনলি বাট অলসো গেছে, নট অনলি বাট অলসো। জি স্যার স্যার। এটা গেছে। স্যার আমার মনে হয় আমরা কম্পাউন্ড করতেছিলাম স্যার, আমাদের কিছু একটা সেন্টেন্স ছিল যে কিছু একটা করো অথবা ধ্বংস হয়ে যাও, এগুলো তো আমরা করছি। হ্যাঁ, তাহলে তো আপনাদের কমপ্লেক্স কম্পাউন্ড দুইটাই তো শেষ হয়ে যাওয়ার কথা। জি জি, কম্পাউন্ড হয়ে গেছে, কম্পাউন্ড আচ্ছা। শেষ হয়ে গেছে। কম্পাউন্ড আগে কমপ্লেক্স পড়ছিলাম না আগে কম্পাউন্ড পড়ছি? স্যার আগে কমপ্লেক্স পড়ছি, আগে কমপ্লেক্স পড়ছি স্যার আমরা। তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড শেষ। স্যার কম্পাউন্ডের কিছু অংশ বাদ থেকে যাওয়ার কথা, কারণ আপনার যে হাউ টু রিটেন বুকটা আছে ওইখানে দেখলাম কিছু অংশ আপনার আছে যেটা পড়ানো হয় না ওই দিন, আপনি একটু দেখতে পারেন। কোন পাঠ করানো হয় নাই? ওই কম্পাউন্ড নট আইডিয়া নেইদার পর্যন্ত পড়ানো হয়েছিল, তারপরে কিছু ওখানে দেখলাম কিছু রুলস আছে সেটা মনে হয় পড়ানো হয়নি। অত গুরুত্বপূর্ণ কিছু না, আইদার অর নাইদার নর যেটা ওটা ওই পর্যন্ত গেলে শেষ, বাকিগুলো এমনি করে নিলেই হবে, এটার জন্য অসুবিধা হবে না। তাহলে অনুবাদটা দেখেন, তাহলে অনুবাদটা দেখেন, তাহলে এরপরে আমরা ইনডিরেক্ট স্পিচটা পড়বো, তারপর কানেক্টরসে চলে যাব, এরপরে আমরা কানেক্টরসে চলে যাব আর কি, অনুবাদে চলে যাই। আজকে বড় তো এটা সময় লাগবে, ঘন্টাখানি আপনাদের লাগবে এই অনুবাদে। তিন নাম্বার ছিল না? জি স্যার। হ্যাঁ, মুয়াজ্জম হাত উঠিয়েছেন, জি স্যার। লিখছেন? জি স্যার। বলেন। হ্যাঁ বলেন, Dhaka, the capital city of Bangladesh, is situated on the bank of the river Buganda. হ্যাঁ কি বললেন? Dhaka, the capital city of Bangladesh, is situated on the bank of the river of Buganda. হ্যাঁ ঠিক আছে, ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ স্ট্যান্ডস অন দ্য রিভার বুড়িগঙ্গা। হ্যাঁ, ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ স্ট্যান্ডস অন দ্য রিভার বুড়িগঙ্গা, ঠিক আছে স্যার। আমি is situated দিছি স্যার। ইজ সিচুয়েটেড দেওয়া যাবে, ইজ সিচুয়েটেড লেখা যাবে। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমরা যাই দেখি। এটার মধ্যে অনেকগুলো বিষয় শিখবো, এটা আমরা বলেছি যে আপনাদের এটা করতেই হবে, এটা মানে করতেই হবে। ঢাকা comma দিয়ে the capital, noun in opposition, the capital of Bangladesh, capital of Bangladesh stands on the river Buriganga, stands on the river Buriganga, Buriganga. হ্যাঁ, ঢাকা the capital of Bangladesh stands on the river Buriganga. ঢাকা শিল্প সংস্কৃতি ও সাহিত্যে খুব সমৃদ্ধ। Dhaka is very rich in art, culture and literature. হ্যাঁ, ঢাকা is very rich in Dhaka is very rich in art, Culture, literature and literature. Dhaka is very rich in art,
কালচার অ্যান্ড লিটারেচার। এই শহরের উত্তরে রয়েছে গাজীপুর ও টাঙ্গাইল, দক্ষিণে মুন্সিগঞ্জ রাজবাড়ী, পূর্বে নারায়ণগঞ্জ, পশ্চিমে মানিকগঞ্জ। কে লিখছেন? The city is bounded by Gazipur and Tangail on the north, Munchiganj and Rajbari on the south, Narayanganj on the east, and Manikganj on the west. হ্যাঁ, গুড, ভালো হয়েছে। এর বাইরে কেউ কিছু লিখছেন এই স্ট্রাকচারের বাইরে? ও যেটা বললো, মুয়াজ্জেম যেটা বললো, এর বাইরে কেউ কিছু লিখেছেন কিনা বলেন। নুরুজ্জামান কি লিখছেন? নুরুজ্জামান স্যার আমি স্যার সেম স্যার সেম। সেম। আচ্ছা, এখানে সীমানার ক্ষেত্রে বাউন্ড কথাটা বলতে হবে, অর্থাৎ এখানে দ্য সিটি ইজ বাউন্ডেড বাই, এটা খেয়াল রাখতে হবে। দ্য সিটি, এটাই ভুল হয়, দ্য সিটি ইজ বাউন্ডেড বাই, হ্যাঁ দেখেন উত্তর গাজীপুর অ্যান্ড টাঙ্গাইল, গাজীপুর অ্যান্ড টাঙ্গাইল, গাজীপুর অ্যান্ড টাঙ্গাইল, গাজীপুর অ্যান্ড টাঙ্গাইল অন দ্য নর্থ। দেখেন the city is bounded by Gazipur and Tangail on the north, Munsiganj and Rajbari on the south, Munsiganj and Rajbari on the south, Narayanganj on the east, Narayanganj on the east, and Manikganj on the west, Manikganj on the west. হ্যাঁ, the city is bounded by Gazipur and Tangail on the north, Munsiganj and Rajbari on the south, Narayanganj on the east, and Munsiganj on the good. ইতিহাসবিদদের নাম নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ঢাকার নাম নিয়ে মত পার্থক্য রয়েছে। আচ্ছা, এটা বেলাল লিখেছেন। বেলাল না, শামিমা আক্তার বলেন, শামিমা বলেন। জি স্যার। হ্যাঁ, There are dissidents about the name of Dhaka among historian. there are dissidents লেখা যায়, হ্যাঁ, অথবা সরাসরি আপনি ডিফার আনতে পারেন। হ্যাঁ, হয়েছে, the historians differ over the naming of Dhaka, এরকম বলতে পারি, এটা আরো ভালো সেন্টেন্স হয়। বলতে পারেন there are differences of opinion, বলতে পারি there are differences of opinion among the historians over the naming of Dhaka, এটাও লেখা যায়। অথবা the historians differ over the naming of Dhaka, about the nomenclature of Dhaka, naming এ বলি। অনেকে মনে করেন বল্লাল সেন কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকেশ্বরী মন্দির থেকে এ শহরের নামকরণ করা হয়েছে। শামিমা। Many think that the city has been named from the Dhakeshwari temple established by Ballal Sen. নেম এর পরে প্রিপজিশন হয় আফটার। নেম আফটার হলো নামকরণ করা, কারণ নেম আফটার মানে হলো নামকরণ করা। তাহলে মেনি থিং দ্যাট, হ্যাঁ, দ্য সিটি হ্যাজ বিন নেমড, হ্যাঁ, ইয়েস, মেনি থিং দ্যাট the city has been named. দেখেন, many think that the city has been named after Dhakeshwari temple, Dhakeshwari temple built by Ballal Sen, দেখেন, many think that the city has been named after Dhakeshwari temple built by Ballal Sen. অন্যদিকে অনেকে বলেন যে 1610 সালে ইসলাম খান এই শহরের সীমানা নির্ধারণ করেন, যতদূর থেকে ডাকবাজারের শব্দ শোনা যায় ততদূর পর্যন্ত। শামিমা বলেন। এটা হয়নি বোধহয়। Many say that Islam Khan demarcated the area of the city in 1610 till the area from where the sound would be heard if the people drummed. এটা সুন্দর হয়েছে, আপনি 45% নাম্বার পাবেন। এই সেন্টেন্স 45% নাম্বার পেলে অনেক ভালো নাম্বার। হ্যাঁ, সাইদুর রহমান কি লিখছেন? স্যার এটা করতে পারিনি। করতে পারেন নাই? কোন জায়গায় করতে পারেন নাই বলেন তো? যতদূর থেকে শব্দ শোনা যায় এটা বুঝতে পারতেছিলাম না, এই জন্য স্যার।
আচ্ছা এখন দেখেন এখানে প্রথম হলো এটা তো কত কঠিন কিছু না, হয়তো ওই যতদূর পর্যন্ত ডাক বাজালে শব্দ শোনা যায় ওইখানে গিয়ে একটু এলোমেলো হতে পারে, বাকিটা তো পারাই যেত। দেখেন আপনি শুরু যদি করেন, অন্যদিকে অনেকে বলে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড মেনি, অনেকে বলেন যে মেনি, বলেন যে মেনি সে দ্যাট, যেহেতু বড় সেন্টেন্স আমরা টাইমটা আগে দিয়ে দিই, ইন 1610 আমরা নরমালি সময়টা পরে নিয়ে যাই, বড় সেন্টেন্স আগে নেওয়াটা ভালো। On the other hand, many say that in 1610, Islam Khan demarcated the boundary of the city. Islam Khan demarcated the boundary of the city. Boundary of the city. এখন এই পর্যন্ত কিন্তু আমরা পারবো। এরপরে সমস্যা যে যতদূর ডাক বাজালের শব্দ শোনা যায় ততদূর পর্যন্ত, যতদূর ততদূর। এখানে এই যতদূর ততদূর ইংরেজি কি লিখবো? এখানে as far as বা up to the place, হ্যাঁ as far as অথবা up to the place। স্যার আমি এটা লিখছি, স্যার আমি এটা লিখছি যে স্যার as far as the sound of ঢাক heard when it, এখানে as far as, হ্যাঁ এখানে দেখেন as far as পর্যন্ত the sound of ঢাক, হ্যাঁ মানে শোনা যেত, মানে কি রিস্ট পৌঁছাতো। এখানে তো হার্ট বলে তো নিজে শুনতো, হার্ট আসবে না, সাউন্ড অফ ঢাক রিস্ট। when it has it was beaten, যখন এটা বাজানো হতো, it was beaten, এই ডাকের জায়গায় আপনি ব্র্যাকেটে ড্রাম লিখে দিতে পারেন, ড্রাম। On the other hand, many say that in 1610, Islam Khan demarcated the boundary of the city as far as the sound of dak reached while it was beaten, অথবা up to the place from where the sound of dak could be heard. Up to the place, ওই দূর পর্যন্ত, up to the place from where the sound of dak could be heard, এরকম লেখা যেত। শামিমা পরের লাইন, গত 400 বছরে ঢাকা শহর অনেক বদলে গেছে। The Dhaka city changed massively last 40 years. আচ্ছা আমাকে বলেন, ঢাকার আগে কি দি দিয়েছেন না দি দেন নাই? দিয়েছি স্যার, the Dhaka city। ঢাকার আগে কি দি বসবে? না স্যার বসবে না, দি বসে না, তাই না? বসবে না, আগে দি হবে না, একটা কথা। সেকেন্ড হলো শামিমা, এটা কোন টেন্সে লিখবো? এটা স্যার পাস্টে। কোন টেন্সে? এটা স্যার আমি এটা প্রেজেন্ট পারফেক্ট এটা লিখছিলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আমি পাস্টে লিখেছি। না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, মানে ওভারের পর সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গত 400 বছর মানে হলো এই বছরটাও ইনক্লুডেড, এই গত 400 বছরের মধ্যে মানে এই বছরটাও ইনক্লুডেড। যেহেতু এই বছরটাও ইনক্লুডেড আছে, তাহলে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে ঢাকা সিটি হ্যাজ গ্রেটলি চেঞ্জড ওভার দ্য লাস্ট 400 ইয়ার্স, এও লাগবেন। ঢাকা সিটি হ্যাজ গ্রেটলি চেঞ্জড over the last 400 years, over the last 400 years, 400 years. And Dhaka city has greatly changed over the last 400 years. Sir, হ্যাঁ স্যার এই the city of ঢাকা লিখলে স্যার না, সিটি অফ ঢাকা লেখা যাবে না, এখানে ঢাকা কম্পাউন্ড নাউন করতে হবে। সিটি অফ ঢাকা বললে ঢাকার শহর বোঝাবে না, এটা কম্পাউন্ড নাউন হবে। এটা সিটি অফ ঢাকা লেখা যাবে না, ঢাকা সিটি সরাসরি। বর্তমানে ঢাকায় বসবাসরত লোকেরা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করেন। শামিমা বলেন। At present, the people living in Dhaka work hard to survive. হ্যাঁ, at present, the people living in Dhaka work hard to survive. Living in Dhaka. At present, the people living in Dhaka work hard to survive. ভালোভাবে আছে না, লোকেরা না বেঁচে থাকে to survive. হ্যাঁ, রাজধানী শহর বলে এই শহরের জীবনযাত্রার খরচ অনেক বেশি। বলেন শামিমা। The cost of living of the city is more as it is the capital city. As good. হ্যাঁ, life living cost is very high here as Dhaka is the capital city. তবে এখানে ঢাকাটা আগে করেন, যেহেতু আপনার আগে নাউনের পরে প্রনাউন লিখতে হয়, তো তাহলে as Dhaka is the capital city, life living cost is very high here, এটা বলে ভালো। ইট না আগে না লিখে আগে নাউন লেখেন তারপরে প্রনাউন লেখেন। As Dhaka is the capital city,
as Dhaka is the capital city, life leading cost is very high here. Life leading cost is very high here. As Dhaka is the capital city, life leading cost is very high here. As Dhaka is the capital city, life leading cost is very high here. একদিকে শহরের অনেক মানুষ যারা প্রচুর অর্থ সম্পদের মালিক তারা বিলাসী জীবনে অভ্যস্ত। হ্যাঁ শামিমা। Apart these cities, many people who are the owner of mass property accustomed to the luxurious lives. একদিকে ইংরেজি কি লিখবো? একদিকে স্যার apart লিখেছি না, in the one hand। একদিকে হলো in the one hand। একটা মিনিট। আচ্ছা, এই ব্যাচের ক্লাস কবে কবে হয় একটু বলবেন? হ্যালো, সোমবার আর বুধবার কয়টায়? 9টা। ও, থ্যাংক ইউ। আজকে আপনাদের কততম ক্লাস? আমি অন্য ব্যাচের, আমার কিছু ক্লাস মিস গেছে তো স্যার বললো এটার সাথে ক্লাস করতে। এটা কততম ক্লাস? 16 17 মনে হয়। 17 ভাই। হ্যাঁ দেখেন, একটু খেয়াল করে দেখেন শামিমা, এখানে জি স্যার। হ্যাঁ ভুলগুলো আমাদের যে বিষয়গুলা, যে এই যে একদিকে, হ্যাঁ এই যে একদিকে, একদিকে মানে হলো আপনার এই শব্দগুলো কানেক্টরস, এগুলো একটু ভালো করে পারলে সেন্টেন্সগুলো অনেক সুন্দর হবে, দেখবেন অনেক স্মার্ট লাগবে। হ্যাঁ একদিকে এটা পারলে অনেক স্মার্ট লাগবে। তাহলে লেখেন ইন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে, ইন দ্য ওয়ান হ্যান্ড একদিকে, in the one hand, in the one hand একদিকে এ শহরের প্রচুর মানুষ। তারপর কি লিখছেন? স্যার আমি তো লিখছিলাম ওই যে apart these cities লিখছিলাম আর কি। many people who are the owner of mass property accustomed to luxurious lives. হ্যাঁ in the one hand একদিকে এ শহরের প্রচুর মানুষ, many people who are the owner of, হ্যাঁ who এর ব্যবহার ঠিক আছে। স্যার আমি এটা লিখছি স্যার অন স্যার আমি লিখছি অন দ্য আদার হ্যান্ড many people who, on the other hand হলো অপর দিকে, একদিকে the one hand, স্যার on the one hand, স্যার on the many people who belong to huge amount of money in this city. না না, belong huge amount of money তাহলে বোঝাবে যে এই মানির মালিক মানে মানুষের মালিক হলো ওই টাকা পয়সা। বিলং এর তাহলে স্যার এখানে কি স্যার পজেস দেব স্যার? না, বিলং এর পরে দাঁড়ান, বিলং এর পরে যে সাবজেক্টটা থাকবে সেটা হলো মালিক, আর বিলং এর আগে যেটা থাকে তারা হলো অধীনস্থ কিছু। যদি লেখেন মেনি পিপল বিলং টু মানি অ্যান্ড ওয়েলথ, তাহলে এটা হলো যে এই অনেক টাকা পয়সার মালিক, মানুষের মালিক হলো অনেক টাকা পয়সা। উল্টে গেছে আপনার রিভার্স। পজেস দেওয়া যাবে মেনি পিপল হু পজেস, যারা প্রচুর অর্থ সম্পদের মালিক, আর এ শহরের অনেক মানুষ। তাহলে ইন দিস সিটির আগে দিয়ে দেন, তাহলে ওই ঝামেলাটা থাকবে না। ইন দ্য ওয়ান হ্যান্ড ইন দিস সিটি এটা আগে দিয়ে দেন, তাহলে সিটির পরে হয়ে ঝামেলা থাকবে না। ইন দিস সিটিটা করে ফেলেন, তাহলে দেখেন সুন্দর মিলবে। অন দ্য ইন দ্য ওয়ান হ্যান্ড ইন দিস সিটি অনেক মানুষ, মেনি পিপল হু, এখানে হ্যাভ বা হু পজেস huge amount of money, আর বিলাসী জীবন অভ্যস্ত, আর accustomed to leading luxurious life, আর accustomed to leading luxurious life, দেখেন in the one hand in this city many people who possess huge amount of money are accustomed to leading luxurious life, অন্যদিকে অনেক মানুষ নিজেদেরকে কোন রকমে বাঁচিয়ে রেখেছে। শামিমা। On the other hand, many people keep themselves afloat somehow. হ্যাঁ বাঁচিয়ে রেখেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন have kept themselves afloat, আর on the other hand, হ্যাঁ on the other hand many people
Many people have kept them afloat somehow. On the other hand, many people have kept them afloat somehow. এই দুটি শ্রেণীর বাইরে আরেকটি শ্রেণীর মানুষ রয়েছে যারা ছিন্নমূল মানুষ নামে পরিচিত হয়। শামিমা। Another one class who are known as rootless people exist beyond these two classes. একটু ভুল হলো, মুয়াজ্জম কি লিখছেন? এমনি যদি হতো। হ্যাঁ বলেন মুয়াজ্জম বলেন। লিখছি স্যার। বলেন। Besides there are two classes, there is another class of people who are known as rootless people. ওই চারটি সুন্দর হতে পারে এই দুটি শ্রেণীর বাইরে, অ্যাপার্ট ফ্রম দিস টু ক্লাসেস বা বিসাইডস দিস টু ক্লাসেস। দেখেন অ্যাপার্ট স্যার বিয়ন্ড দিলে হবে, বিহাইন্ড বিয়ন্ড দিস টু ক্লাসেস। বিয়ন্ড হবে না, বিয়ন্ড তো ঊর্ধ্বে। এখানে অ্যাপার্ট ফ্রম দিস ক্লাসেস অথবা বিসাইডস without excepting the classes অথবা in addition to these two classes. Apart from these two classes, there is another class of people. There is another class of people who are known as rootless people. Rootless people. Apart from these two classes, there is another class of people who are known as rootless people. রিপা তারপরে লাইন, তাদেরকে রেল স্টেশন, লঞ্চ ঘাট, বাস স্ট্যান্ডের ফুটপাতে রাতে ঘুমাতে দেখা যায়। হ্যাঁ রিপা। আব্দুল সালাম। সাইদুর রহমান বলেন। Sir, there are seen to sleep in railway station, launch terminal, bus terminal, and in the city. Another footpath, হ্যাঁ এটাই তো। They are seen to sleep অথবা they are seen sleeping. They are seen to sleep. They are seen to sleep on the railway station, on the railway station. They are seen to sleep on the railway station, launch guard, at acha. They are seen to sleep Launch terminal on the railway station, at the launch guard, and at the launch guard, at the launch guard. They are seen to sleep এখানে on at the railway station, on না বলে at the লেখেন, এটা at the railway station, at the launch guard, at the railway station, comma at বারবার লাগবে না, launch guard। হ্যাঁ তারপরে আছে দেখেন বাস টার্মিনাল, দুইটা আবার বারবার at the railway station, comma launch guard, bus terminal, and on the footpath. Footpath আগে on হবে, and on the footpath at night. দেখেন they are seen to sleep at the railway station, launch guard, bus terminal, and on the footpath at night. এ শহরে বাস করে বিরাট এক মধ্যবিত্ত শ্রেণী যারা মূলত শিক্ষার জন্য গ্রামাবাসী শিক্ষা সমাপ্তির পর আর গ্রামমুখী হয় না। আচ্ছা এটা আর একটা হলো এই দুইটা লাইন। আমি 2 মিনিটের ব্রেক নিব। এই ব্রেকের সময় যারা লেখেন নাই তারা এই দুইটা লাইন একটু লিখবেন। এই দুইটা লাইন যারা লেখেন নাই 2 মিনিট এই লাইনটা লিখবেন। এই শহরে বাস করে বিরাট এক মধ্যবিত্ত শ্রেণী থেকে শুরু করে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চায় না, এই চায়না পর্যন্ত লেখেন। এই দুইটা লাইন লিখবেন 2 মিনিট 3 মিনিট সময়।
এই শহরে বাস করে বিরাট এক মধ্যবিত্ত শ্রেণী, যারা মূলত শিক্ষার জন্য গ্রাম থেকে শহরে আসে এবং শিক্ষা সমাপ্তির পর আর দ্য গ্রামমুখী হয়। এখন কে কে লিখছেন একটু হাত উঠান তো। এখন লিখছেন কে কে? এখন লিখছেন এরকম 2000 একটু হাত উঠান তো। আব্দুল সালাম এখন লিখছেন। হ্যাঁ, আব্দুল সালাম বলেন। হ্যাঁ, আনমিউট করে আব্দুল সালাম আনমিউট করে বলেন। হ্যাঁ, সালাম ভিডিওটা অন করেন, ভিডিওটা অন করে বলেন দেখি। হ্যাঁ, ভিডিওটা অন করেন। large middle class people হ্যাঁ হ্যাঁ বলেন। সাউন্ড ভেঙে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, লার্জ নাম্বার অফ মিডল ক্লাস পিপল। this city হ্যাঁ, a large number of middle class people. who a large number of middle class people বলতে বুঝছি, তারপরে বুঝি নাই, তারপর বলেন। আচ্ছা, আর আমি মাত্র করছি, বলবো? নেটওয়ার্ক একটু পড়বো তো। হ্যাঁ, বলেন। স্যার আমি লিখছি যে স্যার লার্জ মিডল ক্লাস পিপল হু মেনলি কাম টু দিস সিটি ফর এডুকেশন বাট ডু নট গো ব্যাক টু দ্য ভিলেজ আফটার কমপ্লিটিং দেয়ার এডুকেশন লিভ ইন দিস সিটি। আচ্ছা, সিটিটা জায়গা, হ্যাঁ সুন্দর হয়েছে, শুধু সিটির জায়গাটা একটু এলোমেলো হয়েছে, সিটির জায়গাটা একটু ঝামেলা হয়েছে। সাইদুর রহমান কে লিখছেন? হ্যাঁ, সাইদুর রহমান a great number of middle class people live in city who সিটির পরে হু চলে যাচ্ছে সাইদুর রহমান। আপনার সিটির পরে হু দিয়ে দিবেন না? না না স্যার, আমি সিটির হু দেই নাই স্যার। আবার বলেন। আমি এটা লিখছি in this city a great number of middle class people who have come from. হ্যাঁ, ঠিক আছে, লেখা যাবে। ইমাম হোসেন হাত উঠিয়েছেন, ইমাম কি লিখছেন বলেন? ইমাম হোসেন হাত উঠিয়ে বলেন। Sir, a large number of middle class people who actually come to city from village for education live in the city. After completing their education, they do not go to village. আচ্ছা, মোটামুটি 45 থেকে 50% নাম্বার পাওয়া যাবে, 50% নাম্বার পাওয়া যাবে। এখন দেখেন, এটা এখানে এই সিটির পরে হু লিখলে মানে ভালো অর্থ মিলে, সিটির পরে হু লিখলে ভালো মিলে, কিন্তু আমরা তো সিটির পরে হু লিখতে পারবো না। এই জন্য আমরা যদি রিলেটিভ প্রনাউন না লিখে একটু স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলি তাহলে সুন্দর মিলানো যাবে। যেমন দেখেন, এখানে
আমরা একটু ভিন্ন স্ট্রাকচারে চলে যাব রিলেটিভ প্রোনাউন থাকা সত্ত্বেও। যদি দ্য সিটি কে সাবজেক্ট করি, দ্য সিটি ইজ দ্য অ্যাবোর্ড অফ এ লার্জ নাম্বার অফ মিডল ক্লাস পিপল। দেখেন সিটি হলো বিশাল একটা মধ্যবিত্ত শ্রেণীর আশ্রয়স্থল বা জায়গা প্রদানকারী। দেখেন দ্য সিটি ইজ দ্য অ্যাবোর্ড অফ এ লার্জ নাম্বার অফ মিডল ক্লাস পিপল, এরকম যদি করেন তাহলে খুব সুন্দর হবে। স্যার সিটি, হ্যাঁ বলেন। ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি স্যার, হ্যাঁ বলেন। নেট প্রবলেম আমার এখানে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, হ্যাঁ আপনারটা শোনা যাচ্ছিল না। দ্য সিটি ইজ দ্য অ্যাবোর্ড, দেখেন এও যদি লিখি অ্যাবোর্ড অফ এ লার্জ নাম্বার অফ মিডল ক্লাস পিপল who mainly come to this city for education. দেখেন the city is the abode of a large number of middle class people who mainly come to this city for education, but যেখানে আসে but do not go back to, মানে ফিরে যায় না, but do not go back to their respective কোথায় respective villages on completion of their education, of their education. দেখেন the city is the abode of a large number of middle class people who mainly come to this city for education but do not go back to their respective villages on completion of their education. যেহেতু রাজধানী শহরে তার আধুনিক জীবনের সকল সুবিধা ভোগ করে, তাই তারা কম সুবিধা সম্পন্ন গ্রামে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চায় না। আচ্ছা, যেহেতু রাজধানী শহরে, ইমাম হোসেন বলেন। ইমাম হোসেন, মুয়াজ্জম বলেন। যেহেতু রাজধানী শহরে, হ্যাঁ মুয়াজ্জম। Sir, as they enjoy all modern amenities in the capital city, so they are unwilling. এখানে বলছে সকল, all modern amenities. Yes. And in the city, in the capital Yes, city. In the capital city. So they are unwilling to. As দিলে আর so দেওয়া যাবে না, কমা দিবেন। as এর অপরান্তে so দেওয়া যাবে না, কমা হবে। They do not. So sorry sir, as তো হবে না, so হবে না স্যার। They are unwilling to settle in the village with less facilities permanently. আচ্ছা, they do not want to settle in the villages with less facilities বলা যায়, অথবা এখানে blessed with fewer facilities, আরো সুন্দর শব্দ হয় blessed with fewer facilities, less না বলে less uncountable, blessed with fewer facilities বলেন, blessed with fewer facilities. As they enjoy all modern amenities in the capital city, they do not want to settle in the villages blessed with fewer facilities. স্যার এখানে লেস ফ্যাসিলিটিস ভিলেজ বলা যায়? লেস ফ্যাসিলিটি না, কাউন্টেবল ফ্যাসিলিটিস, এজন্য লেস না বলে এখানে উইথ ফিউয়ার ফ্যাসিলিটিস বলতে পারেন, অথবা ব্লেসড উইথ ফিউয়ার ফ্যাসিলিটি হয় উইথ দিয়া, ব্লেসড বাদ দিয়ে শুধু উইথ ফিউয়ার ফ্যাসিলিটিস বা হ্যাভিং ফিউয়ার ফ্যাসিলিটিস করতে পারেন। ব্লেসড না পারলে হ্যাভিং অথবা উইথ ফিউয়ার ফ্যাসিলিটিস। স্যার আমি এটা লিখছি স্যার, ভিলেজ হ্যাভিং লেস ফ্যাসিলিটি। ভিলেজেস হ্যাভিং ইন দ্য হ্যাভিং, হ্যাঁ লেস না বলে ফিউয়ার, লেস হবে না, ফিউয়ার। এটাও দেখা যায় যে অনেকে চাকরির খাতিরে ঢাকার বাইরে গেলেও পরিবার পরিজনকে রেখে যায় ঢাকায়। রিপা বলেন। রিপা লিখছেন? জি স্যার। হ্যাঁ বলেন। It is also seen that many go out of Dhaka. হ্যাঁ তারপর Many go out of Dhaka for their job. They leave their family in Dhaka. But they leave their family, keep their families in Dhaka. এখানে দো অলদো দিয়ে করতে পারবো অথবা বাট দ্বারা করতে পারবো। দো অলদো দিলে বাট হবে না, বাট দিলে দো অলদো হবে না।
It is also seen that দেখেন though অনেকে চাকরি ক্ষেত্রে ঢাকার বাইরে গেলেও though many go out of Dhaka for the sake of their jobs, they they leave their families in Dhaka বা keep their families in Dhaka, keep their families in Dhaka. It is also seen that though many go out of Dhaka for the sake of their jobs, they leave their families in Dhaka. বস্তুত ঢাকার জীবনযাত্রা খরচ দ্রুত গতিতে বাড়ছে। রিপা কি লিখছেন? Indeed, the expenditure of livelihood in Dhaka rapidly increasing. Indeed, বস্তুত living cost in Dhaka is increasing. একটু দেখেন, খেয়াল করেন, এই যে দ্রুত গতিতে বাড়ছে, আমি একটা জিনিস দেখাই, এখানে বিসিএস পরীক্ষা যারা দিবে, রিটেন পরীক্ষা, এই সেন্টেন্সটা কি তাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে বলেন তো? আর এখানে ইনক্রিজিং না দিয়ে স্যার রাইজিং দিতে হবে। না, ঠিক আছে, ইনক্রিজ রাইজিং একই কথা। আমি বলছি এই সেন্টেন্সটা তাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনা, রিটেন টেস্ট যারা দিবে বিসিএস এর, তাদের কি এই সেন্টেন্সটা ভুল হওয়ার সম্ভাবনা আছে? না স্যার, না, এই সেন্টেন্সটা তাদের ভুল হবে না, এটা তারা পারবে। এই সেন্টেন্সটা যারা বিসিএস রিটেন পরীক্ষা দিবে, এটা কারোরই ভুল হবে না, সবাই এই লাইনটা পারবে। এখন তাহলে দেখেন, এরকম কিছু সহজ জায়গায় এমন কিছু কি করা যায় যেটা এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করবে? এরকম কিছু জায়গায়, দু একটা জায়গায় এরকম করবার চেষ্টা করুন, সেটা ইডিয়মস এন্ড ফ্রেজ ব্যবহার করলে সেটা হয়। যেমন এখানে দ্রুত গতিতে বাড়ছে একটা ইডিয়মস এন্ড ফ্রেজ আছে, সেটা কি? এটা দেওয়া যায় স্যার, লিভস এন্ড বাউন্স দেওয়া যায়। লিভস এন্ড বাউন্স, হ্যাঁ দেখেন, ইনডিড লিভিং কস্ট ইন ঢাকা ইজ ইনক্রিজিং। লিভস এন্ড বাউন্স না বাই লিভস এন্ড বাউন্স, কোনটা স্যার? বাই স্যার, নোটার মাধ্যমে স্যার, বাই লিভস এন্ড বাউন্স, লিভস এন্ড বাউন্স। এখন দেখেন তো, একটু খেয়াল করেন, ইনডিড লিভিং কস্ট ইন ঢাকা ইজ ইনক্রিজিং বাই লিভস এন্ড বাউন্স। তাহলে এখানে দেখেন, আপনি একটা কানেক্টর, সুন্দর একটা কানেক্টর ইউজ করলেন, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে, শব্দ ঠিক আছে, লিভিং কস্ট, পরে আপনি একটা ইডিয়মস ইউজ করলেন বাই লিভস এন্ড বাউন্স। এখন এই যে ইনক্রিজিং, দেখেন, ইনডিড লিভিং কস্ট ইন ঢাকা ইজ ইনক্রিজিং ফাস্ট, ইনক্রিজিং র্যাপিডলি, কুইকলি বললেন, আবার কেউ একজন বললো ইনক্রিজিং বাই লিভস এন্ড বাউন্স। দেখেন তো পার্থক্য হবে, হয় ডেফিনেটলি স্যার, অনেক পার্থক্য হবে, অনেক পার্থক্য হবে। কেন? কারণ এটা বাই লিভস এন্ড বাউন্স, ইডিয়মস এন্ড ফ্রেজ চাইলেই লেখা যাবে না। যারা লিখতে পারে, এক্সামিনার বুঝবে যে তাদের ডেপথ অনেক বেশি। তো আপনি একটু কৌশল করে ওইটা এক্সামিনারকে বোঝানোর জন্য, জিএস আপনার এখানেও দক্ষতা আছে, আলাদা একটা ভ্যালুয়েশন আপনি করলেন, কিছু ইডিয়মস এন্ড ফ্রেজ, একটা অনুবাদের মধ্যে আপনি 2-3টা ইডিয়মস এন্ড ফ্রেজ নিয়ে আসলেন, স্ট্রাকচারাল ভেরিয়েশন নিয়ে আসলেন, শব্দগত ভেরিয়েশন নিয়ে আসলেন, হ্যাঁ, তাহলেই এক্সামিনার বুঝবে যে আপনার গভীরতা অনেক। তো এইটার উপর ভিত্তি করে অন্য কোশ্চেনে নাম্বার ভেরি করবে। এখানে যদি দেখা যায় অন্যদের থেকে আপনি 20% নাম্বার বেশি পেয়ে গেলেন শুধু এরকম শব্দগুলো ব্যবহার করার জন্য, কেউ হয়তো মানে যারা ভালো লিখছে 60% পেয়েছেন, আপনি 80% পেয়েছেন। তো এই যে একটা পজিটিভ কর্নার, সফট কর্নার, এটা অন্যান্য কোশ্চেনেও কাজ করবে। এবারই যে দেখবেন যে হয়তো একজন আপনার 2 পেপারে, ইংলিশ 2 পেপারে 100, আপনি পেয়ে গেছেন ধরেন 140, 130, হ্যাঁ, সেটা অনেক নাম্বার। যাই হোক, ফলে অল্প টাকা উপার্জনকারী ব্যক্তিরা খরচের সাথে তাল মেলাতে পারছে না। রিপা বলেন। As a result, the poor earning people cannot keep pace with expenditure. As a result, the people earning with collection, Poor earning people. poor earning lower wages, বা lower income cannot keep pace with the expenditure. As a result, the people earning lower wages cannot keep pace with the expenditure. এটি তাদের মধ্যে এক ধরনের হতাশা ও অস্থিরতা সৃষ্টি করছে। কি লিখছেন? It causes one kind of frustration and fickleness in them. Present continuous tense. It is creating some sort of frustration and fickleness in them. It is creating
some sort of frustration and fickleness in them. Again, it is creating some sort of frustration and fickleness in them. এই হতাশা ও অস্থিরতা শুধু তাদের ব্যক্তি জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, তাদের পারিবারিক জীবনকেও ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা, বলেন দীপা। স্যার ইন আর অ্যামং স্যার একটু বলবেন? হ্যাঁ, ইন দেম, অ্যামাং fickleness অ্যামাংও বলতে পারেন, ইনও বলতে পারেন। হ্যাঁ, দিস, হ্যাঁ বলেন। This frustration and fickleness affects not only their frustration and fickleness affects not only their personal life but also family life. Good. হ্যাঁ, not only but also ভালো ব্যবহার হয়েছে, ভার্বের পরে যাবে। affects not only their personal life but also their family life affects not only their personal life but also their family life. এটাও সত্য যে অভাব অনটন পারিবারিক অশান্তির সৃষ্টি করে। এটাও সত্য যে অভাব অনটন পারিবারিক অশান্তির সৃষ্টি করে। রিপা কি লেখছেন বলেন। It is true that want and crisis creates family unhappiness. স্যার শুনতে পাচ্ছেন? স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। দেখেন এখানে এটাও সত্য। হ্যাঁ, ঠিক আছে। ইট ইজ অলসো ট্রু দ্যাট, আবার একটু বলেন। It is also true that want and crisis creates family unhappiness. Good. It is also true that want and crisis creates family unhappiness. ঠিক আছে। এটা বলার অপেক্ষা রাখে না, শিশুরা যখন অশান্ত পারিবারিক পরিবেশে বড় হয় তখন তাদের স্বাভাবিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। রিপা। It is needless to say, when children grow up in a peaceless family, it affects their natural growth. এটা খুব সুন্দর পাচ্ছেন। এটা বলার অপেক্ষা রাখে না যে, হ্যাঁ, it goes without saying that, কত সুন্দর কানেক্টরস ব্যবহার করেছেন। It goes without saying that. It goes without saying that when children grow up in অশান্ত কি লিখছেন? In a peaceless family. Peaceless family environment. তাদের পারিবারিক পরিবেশ বিকাশ করতে দেয়ার ফ্যামিলি it affects their normal growth is affected. Their normal growth is affected. হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। অবশ্য অনেক ক্ষেত্রে সংসারের ক্রমবর্ধমান খরচের চাহিদা মেটাতে গিয়ে মা বাবা উভয়কে গৃহের বাইরে কাজে যেতে হয়। রিপা বলেন। However, in many cases, both father and mother have to go out for work to fulfill the demand of increasing expenditure. হ্যাঁ, সুন্দর। However, অনেক ক্ষেত্রে সংসার in many cases both the father and the mother কাজে যেতে হয়, have to go outside for work, have to go for work outside, এরকম বলা যায়, have to go for work outside their houses, outside their
houses to meet up increasing কি ক্রমবর্ধমান খরচের চাহিদা to meet up increasing কি লিখবো এক্সপেন্ডিচার লিখছি স্যার increasing expenditure না ক্রমবর্ধমান খরচের চাহিদা মেটাতে increasing expenditure ঠিক আছে to meet the demand of increasing expenditure meet up the increasing expenditure of the families to meet up increasing expenditure increasing family expenditure by increasing family expenditure বলি অথবা increasing expenditure of the families increasing expenditure of the families এখানে কার কোনো কোয়েরি আছে কিনা এই লাইনে বলেন না তামান্না পরের লাইনটা বলেন তামান্না ফ্রেন্ড এর কিছু সুবিধা অসুবিধা রয়েছে তামান্না এর কিছু সুবিধা অসুবিধা রয়েছে না আবু বকর সিদ্দিক লেখেন তামান্না বলেন স্যার তামান্না লিখছেন না স্যার এটা লিখি না আবু বকর সিদ্দিক বলেন So it has some merits and demerits. হ্যাঁ ইট হ্যাজ সাম মেরিট এখন দেখেন এই যে ইট দিলে একটু অসুবিধা হয় কি আমি যে ইটটা লিখলাম ইটটা একটা প্রোনাউনটা সাধারণত আগে নাউন লিখে নাউনের পরে আমরা প্রোনাউনটা লিখি এখন এখানে আগের সেন্টেন্সে দেখেন এই ইট প্রোনাউনটা কোন নাউনটাকে রেফার করছে এরকম কিছু নির্দিষ্ট নাই যেমন দেখেন নাউন আছে ফাদার এন্ড মাদার এটা কিন্তু নির্দেশ করছে না ওয়ার্ক না এটা কেউ নির্দেশ করছে না হাউজেস এটা কেউ না এক্সপেন্ডিচার এটা কেউ না ফ্যামিলি এটা কেউ না তাহলে বাইরে যাওয়াটা হ্যাঁ বাইরে যাওয়াটা নির্দেশ করছে না এখানে হলো এই যে বাইরে যাওয়াটা নির্দেশ করছে হ্যাঁ দেখেন যে নাউনটাকে রেফার করার মতো কোনো নাউন নাই যার পরিবর্তে আমরা ইট লিখতে পারি এই কারণে রেফারেন্সিং প্রোনাউন রেফারেন্সিংটা আনক্লিয়ার হয় এটা আপনি নাম্বার পাবেন 50% কিন্তু এর বেশি পেতে হলে এরকম লিখবেন দেয়ার আর সাম প্রস এন্ড কনস অফ ডুইং দিস মানে এটা করার এই যে বাইরে যাচ্ছে সেই কাজটা করার কিছু সুবিধা অসুবিধা রয়েছে দেয়ার আর সাম প্রস and cons of doing this there are some pros and cons of doing this সুবিধা হলো অভাব দূর হচ্ছে সংসার আর্থিকভাবে সচ্ছল হচ্ছে নারীর ক্ষমতায়ন হচ্ছে প্রবৃত্তি সুবিধা হলো এগুলা আচ্ছা এখানে সুবিধা হলো এগুলা এটা বলেন আবু বকর সিদ্দিক Sir, the merits get of the advantages are domestic life হ্যাঁ family life হ্যাঁ আর বলেন get of positive family life become well of economically empowerment exception এখানে এক কাজ করেন যেমন ক্লজে না গিয়ে এটা ফ্রেজ ওয়ার্ডের মাধ্যমে নাউন বা জিরান ফর্মের মাধ্যমে লেখেন ক্লজে ভার্ব না এনে যেমন দ্য অ্যাডভান্টেজেস আর সংসার আর্থিকভাবে সচ্ছল হচ্ছে এখন এই যে এই সংসার অভাব দূর হচ্ছে তাহলে এখানে রিমুভাল অফ ওয়ান্ট নাউন ফর্মে লিখতে পারি আমরা দেখেন রিমুভাল অফ ওয়ান্ট মানে অভাব দূর হচ্ছে অভাব দূর সংসার আর্থিকভাবে সচ্ছল হচ্ছে সলভেন্সি ইন দ্য ফ্যামিলিজ সলভেন্সি ইন দ্য ফ্যামিলিজ তারপরে দেখেন নারীর ক্ষমতায়ন হচ্ছে প্রবৃত্তি উইমেন এম্পাওয়ারমেন্ট এন্ড সো অন উইমেন এম্পাওয়ারমেন্ট এন্ড সো অন উইমেন এম্পাওয়ারমেন্ট এন্ড সো অন আর অসুবিধা হলো ছেলেমেয়েরা মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে কারণ তাদের অনেকেই বড় কাজের মেয়েদের স্যার আগের সেন্টেন্সটাই হচ্ছে দেখা যায় পরীক্ষার সময় ওরকম মাথায় আসে না ফরমেশনটা দ্য রিমুভাল অফ ওয়ান্ট তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি তখন লিখতে হবে ক্লজে যেতে হবে দ্য অ্যাডভান্টেজেস আর দ্যাট দিয়ে ক্লজ করতে হবে আর দ্যাট যে এখানে অভাব দূর হচ্ছে ওয়ান্ট ইজ রিডিউসিং families are becoming solvent হ্যাঁ এভাবেই মাথায় আসে স্যার getting empowered তখন ক্লজ দ্যাট দিয়ে ক্লজ করতে হবে তাহলে the advantages are that এটা বলে ক্লজ করবেন
স্যার মাঝখানের অংশটা কি এভাবে করা যায় যে ফ্যামিলিজ আর বিকামিং সলভেন্ট? হ্যাঁ, ওটা তো ক্লজ করলে ক্লজ করতে হবে তখন, তাহলে দ্য অ্যাডভান্টেজেস আর দ্যাট বলে প্রত্যেকটা ক্লজ ছোট ছোট ক্লজ লিখবেন। আর অসুবিধা হলো যে ছেলের মেয়েরা মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, কারণ তাদের অনেকেই বড় হচ্ছে কাজের মেয়েদের তত্ত্বাবধানে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক। আর and Sir, the disadvantages are children being deprived of mother's affection and love because most of them grow up the custody of babysitter. হ্যাঁ, এখন একটু দেখেন হয়েছে, আর একটু সুন্দর করতে হবে। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ দেখেন ইজ, এখানে যেহেতু একটাই বলছে মায়ের স্নেহ ভালোবাসা বলছে, একটাই বলছে, তাহলে আর না বলে ইজ বলবেন। অ্যান্ড দ্য ডিসঅ্যাডভান্টেজ ইজ, এখন দেখেন এই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে সরাসরি এখানে চিলড্রেন্স ডিপ্রাইভেশন অফ মাদারলি লাভ অ্যান্ড অ্যাফেকশন, নাউন ফর্মে নিয়ে যাবো আমরা। ইজ চিলড্রেন্স ডিপ্রাইভেশন, children's deprivation of motherly love and affection, motherly love and affection দেখেন। and the disadvantage is children deprivation of motherly love and affection because কারণ তাদের অনেকেই বড় হচ্ছে কাজের মেয়েদের তত্ত্বাবধানে, because many of them are growing up কাজের মেয়েদের তত্ত্বাবধানে, under the supervision of the maid servant, growing up under the supervision of the maid servants দেখেন because many of them are growing under the supervision of the maid servant, এটি সামাজিক ও পারিবারিক বন্ধনকে দুর্বল করে দিচ্ছে। কি লিখছেন আবু বকর সিদ্দিক? Is delegating the social and family bondage. It is making family social ties delicate. It is making family and social ties delicate. ঠিক আছে, পরের লাইনটা 1 মিনিট।
আচ্ছা তাহলে it is making family ties delicate. It is making family ties delicate. হ্যাঁ, অন্য কথায় পরিবার আগের মতো কার্যকর সামাজিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারছে না। অন্য কথায় এটা নুরুজ্জামান বলেন। স্যার আমি Sir, লিখছি it is making social and family ties delicate হবে না? it is making সামাজিক হ্যাঁ it is making হ্যাঁ social and family ties delicate. Yes, making social and family ties delicate. নুরুজ্জামান লেখেন নাই? জি স্যার লিখছি স্যার। বলেন। স্যার এটা আমি লিখছি স্যার, ইন আদার ওয়ার্ডস family cannot work as an effective social organization as before. as like হবে না as earlier, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। in other words পরিবার আগের মতো কার্যকর সামাজিক প্রতিষ্ঠানের কাজ করতে পারছে না। ফ্যামিলি cannot work বা প্লে রোল cannot work অথবা প্লে রোল as an effective social institute বা organization as earlier one. In other words, family cannot work as an effective social organization as earlier. Cannot work so so an effective organization as earlier one. Cannot work so an effective organization as earlier work. Cannot work so an effective social organization as earlier. So as লিখলাম। হ্যাঁ, মানুষ হয়ে যাচ্ছে আত্মকেন্দ্রিক। People are becoming self-centered. আচ্ছা, তারপরে লাইনটা হ্যাঁ নুরুজ্জামান বলেন। আবেগ, অনুরাগ, সহানুভূতি, সহমর্মিতা, সৌহার্দ্যপূর্ণতা। People are becoming self-centered and commercial হবে না? হ্যাঁ, people are becoming self-centered and commercial. People are becoming self-centered and commercial. আবেগ, অনুরাগ, সহানুভূতি, সহমর্মিতা, সহনশীলতা, সদ্গুণগুলো হারিয়ে যাচ্ছে। বলেন নুরুজ্জামান কি লিখছেন? স্যার আমি স্যার এটা লিখছি স্যার ভার্চুস এখানে মূল সেন্টেন্স হলো সদ্গুণগুলো হারিয়ে যাচ্ছে। ভার্চুস আর ফলিং ইনটু অবলিভিয়ন। ভার্চুস এর পরে XYZ দেখেন, ভার্চুস লাইক এখানে লিখবেন ভার্চুস লাইক কি আছে? আবেগ, ইমোশন, প্যাশন, টলারেন্স, পেশেন্স, সহানুভূতি, সিম্প্যাথি, তারপর স্যার এমপ্যাথি, টলারেন্স, অ্যামিকাবিলিটি, বেনিভোলেন্স, and benevolence are falling into oblivion. লাস্টের লাইন স্যার এটা কি স্যার ফলেন ইনটু অবলিভিয়ন, এটা কি স্যার শেষ স্যার? হ্যাঁ শেষের লাস্টের লাইনটা একটু লেখেন সবাই, লাস্টের লাইনটা লেখেন। অ্যামিকেবিলিটি এখানে ছিল, টলারেন্স, অ্যামিকেবিলিটি, আর কি ছিল? অ্যান্ড বেনিভোলেন্স। এখানে দেখেন বলছে হারিয়ে যাচ্ছে। এখানে আর গেটিং লস্ট বলতে পারেন, যদি আর ফল ইনটু অবলিভিয়নটা না পাই তাহলে আর গেটিং লস্ট, আর গেটিং ডিসঅ্যাপিয়ার্ড এভাবে লিখবেন। তাহলে দেখেন and benevolence, tolerance and benevolence are falling into oblivion, oblivion. লাস্টের লাইনটা সবাই এই লিখতে হবে। লাস্টের লাইনটা যারা লেখেন নাই 2 মিনিট সময় লেখেন।
ভাই এখন কি লিখলেন হাত উঠান। আচ্ছা নুরুজ্জামান এখন লিখেছে আর আব্দুল সালাম। আচ্ছা আব্দুল সালাম বলেন। Has economic solvency truly increased our mental tranquility? আচ্ছা has economic solvency truly raised অর্থনৈতিক সচ্ছলতা কি সত্যি? হ্যাঁ has Increased লেখা যায় না স্যার? increase এর পরিবর্তে raised লেখেন। increase তো বাড়ানো raised। হ্যাঁ খালি এখানে শব্দগুলো চেঞ্জ করেন। has economic solvency raised, হ্যাঁ এখানে has economic solvency truly raised our mental tranquility. mental tranquility। হ্যাঁ সচ্ছলতা ক্ষমতা যাদের মধ্যে আত্মগর্ব বয়ে না আনে তারা অনেক প্রশান্তি থাকে। কি লিখছেন? The people for whom solvency and power do not bring self-conceit remain in mental tranquility. গুড, ফাইন, চমৎকার হয়েছে। নুরুজ্জামান কি লিখছেন? নুরুজ্জামান আমি রিমেইনের জায়গায় শুধু আর লিখছি যে people, হ্যাঁ লিখছে for whom স্যার আমি এখানে for whom স্যার সলভেন্ট লিখতে না লিখলাম প্রসপারিটি লিখছি স্যার। and power do not bring self-conceit সেলফ প্রাইড দেওয়া যায় না স্যার? remain in much tranquility দেখেন
The people for whom solvency and power do not bring conceit remain in mass tranquility. The people সেলফ কনসিড হবে না, সেলফ কনসিড হবে না, আত্মগর্ব। কনসিট বলে হয়, কনসিট মানে আত্মগর্ব। এখন এটা এই স্ট্রাকচারে যারা লিখতে পারবেন না, এটা তো একটু কঠিন স্ট্রাকচার রিলেটিভ প্রোনাউনের, সেক্ষেত্রে এরকম লেখেন যে এরকম দেখেন, দ্য পিপল হু হ্যাভ সলভেন্সি অ্যান্ড পাওয়ার বাট হ্যাভ নট কনসিট রিমেইন ইন মাস ট্রানকুইলিটি। দ্য পিপল হু হ্যাভ পাওয়ার অ্যান্ড, দেখেন দ্য পিপল যে সকল মানুষের, দ্য পিপল হু হ্যাভ পাওয়ার and who have solvency and power but have not conceit remain in mass tranquility. Remain in mass tranquility. কেবল একদম। আগামী ক্লাসে অনুবাদ পড়া থাকবে আপনাদের 4 নাম্বারটা, একটাই পড়া থাকবে অনুবাদ 4 নাম্বারটা, খুব গুরুত্বপূর্ণ, করতেই হবে এটা। হ্যাঁ, 4 নাম্বারটা পড়বেন। আর ভোকাবুলারি কত পর্যন্ত পড়ছিলাম?